এই রেসিপিটা দেখার পরে মুরগির কলিজা কেউ ফেলে দিবেন না। অনেক মজার একটা বিকালের নাস্তা বানিয়ে নিতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য এটা পারফেক্ট হয়। তো এটা হচ্ছে কলিজার সিঙ্গারা। আমি এটার মধ্যে কোনো ধরনের আলু টালু কিচ্ছু দিইনি, শুধুমাত্র কলিজা দিয়ে বানাইছি। আর খাইতে এত মজা হয়। আর যদি সাথে থাকে মুম্বাই মরিচ তাহলে তো কথাই নেই। আমি আসলে কথা বলতে পারতেছি না, কারণ আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। মানে এই ধরনের খাবারের ভয়েস ওভার করাটাও একটু ডিফিকাল্ট। যাই হোক, কলিজার গিলা এখানে নিয়েছি ভালো করে ধুয়ে। তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু পুড়ে গেছে, ব্যাপার না, কাজে ছিলাম। তারপরে হচ্ছে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দা নেবেন, স্বাদ মতো লবণ, একটু চিনি দিয়ে দিয়েছি যাতে খাস্তা হয় আসলে। এখন দিয়ে দিলাম কালো জিরা আর একটু তেল দিয়ে এভাবে আমি ভালো করে ময়ান দিয়ে ঢেকে রেখে দিব। এখন হচ্ছে ওই কলিজা আর পেঁয়াজ, এটা কলিজা পেঁয়াজ সিঙ্গারা বলতে পারেন, খেতে অসম্ভব মজা। তো 4টা পেঁয়াজ এখানে আমি নিয়ে নিয়েছি, ভালো করে ভেজে এটার মধ্যে আদা রসুন আর একটু পেস্ট দিয়ে দিলাম। একটা ইয়াও দিয়েছিলাম, কি বলে এটাকে, এলাচ দারচিনিও দিয়েছিলাম। হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি কলিজা, সিদ্ধ করা কলিজা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। আর যে ইনগ্রিডিয়েন্টসটা অবশ্যই ব্যবহার করবেন সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলা দিলে এটার স্বাদ 100তে 100। যাই হোক, তারপর সব কিছু এরকম দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি আরও একটা মজাদার জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। এটা দিলে এত বেশি মজা হয়। যাই হোক, এভাবে ভাজা ভাজা করে নামিয়ে রাখবো। তারপর একটা রুটি বেলে নিয়েছি, ঠিক এভাবে রুটিগুলোকে কেটে নেবো। আমি যখন থেকে এরকম করে সিঙ্গারা বানানো শিখে গেছি তখন থেকে আমি মাঝে মাঝেই এভাবে বানাই। আর এটা খেতে অসম্ভব মজা হয়, একসঙ্গে অনেকগুলো সিঙ্গারাও বানানো যায়। তো আমরা যেহেতু রেগুলার বানাই না, তা সেই ক্ষেত্রে একটু ভাজের এদিক সেদিক হবে, ব্যাপার না, ভাজটা হলেই হয়েছে। মানে টেস্ট কতটা সেটাই হচ্ছে মেইন বিষয়। যাই হোক, আমি এরকম টেনে টুনে নিয়ে সিঙ্গারার একটা ভাজ দেওয়ার ট্রাই করলাম, মোটামুটি হয়েছে আর কি। যাই হোক, ব্যাপার না, অনেক মজা হয়। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ কলিজা আমরা অনেকেই ফেলে দিই। তো ফেলে না দিয়ে যদি এরকম মজাদার রেসিপি বিকালের নাস্তা অথবা বাচ্চার টিফিনে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, তাই না? তো এভাবে আমি বানিয়ে নিলাম সবগুলো সিঙ্গারা। এখন হচ্ছে তেল গরম করে রেখেছিলাম আগে, সেটাতে ভেজে নিব। একটু বেশিই গরম হয়েছিল, তার জন্য হচ্ছে এইভাবে একটু পুড়ে গেছে, ব্যাপার না, খেতে অসম্ভব মজা হয়। এখন আমি এভাবে মানে উঠাই নিব। আর দেখতে পাচ্ছেন আমার ভাজটা কিন্তু খুলে যায়নি এবং টিস্যু পেপারে একটু তেল লাগেনি। এভাবে যাতে করেন তাহলে আপনারও মানে লাগবে না, খুব মজা, অবশ্যই ট্রাই করুন।